আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা পড়ব পর্ব নাম্বার 4 নেমাটোডা নিয়ে। তো চলো শুরু করা যাক। আমরা পর্ব নাম্বার 3-এ প্লাটিহেল মিনথেস পড়ে এসেছি। তোমরা চাইলে আমি যেভাবে এখানে নোট করে রেখেছি সেভাবে নোট করতে পারো। আমি প্লাটিহেল মিনথেসটা সেভাবে পড়াইনি। তো চলো নেমাটোডা শুরু করি। সো নেমাটোডা শব্দের অর্থ কী? নেমাট মানে হচ্ছে সুতা। নেমাট মানে সুতা। এখানে মূলত আগে এটার নাম ছিল নেমাথেল মিনথেস। এই মিনথেস লাস্টে যে মিনথেস শব্দটা আছে সেটা মানে বেসিকলি ক্রিমই বোঝায়। যদিও এটা একটা সুতা, নেমাট মানে সুতা, তবু এটাকে আরেক নাম বলা হয় গোল ক্রিমি। গোল ক্রিমি। ইংরেজিতে যেটাকে রাউন্ড ওয়ার্ম বলে। নেমাটোডের প্রাণীগুলো দেখতে কেমন? এইখানে আমি ছোট করে নিচের দিকে ছবি দিয়ে রেখেছি। নেমাটোডের প্রাণীগুলো দেখতে এমনই, একদম ফিতার মতো এভাবে লম্বা। এখানে আমরা দুই ধরনের নেমাটোডা চিত্র দিয়েছি, একটা হচ্ছে মেল নেমাটোডা, ফিমেল নেমাটোডা। সো আমরা মেল এবং ফিমেলকে একটা বেসিক ডিফারেন্স দিয়ে আলাদা করতে পারি। মেলগুলো ছোট হবে নর্মালি, আর ফিমেলগুলো বড় হবে। এবং মেলগুলোর একটা বিশেষ পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে এই মেলগুলোর শেষের দিকে এভাবে স্পিকিউল থাকবে। কি থাকবে? স্পিকিউল বা কাটা থাকবে, স্পিকিউল। তাহলে মেল এবং ফিমেল আলাদা করবো কীভাবে? মেল ছোট হবে আর ফিমেলগুলো বড় হবে, আর মেলের মধ্যে স্পিকিউল নামক কাটা থাকবে। সো তোমরা এখানে নিশ্চয়ই একটা ছবি দেখছো। এটা হচ্ছে একদম অভ্যন্তরীণ একটা চিত্র। একটা মেল নেমাটোড প্রাণীর মধ্যে কী কী থাকে? এর মধ্যে অ্যানাস থাকবে। অ্যানাস মানে হচ্ছে পায়ুপথ। কি? পায়ুপথ। এবং শুক্রাশয় থাকবে, যেগুলো তোমরা ক্লাস 9-10-এ পড়ে এসেছো। শুক্রাশয়, ডিম্বাশয়, এগুলো। এবং কিছু কিছু নার্ভ থাকবে। নার্ভের চ্যাপ্টার পড়ার সময় এগুলো শিখবে। এবং এই নেমাটোড প্রাণীগুলোর ত্বকগুলো কিউটিকল আবৃত। কি আবৃত? কিউটিকল আবৃত। সো আশা করি চিত্র থেকে ধারণা নিতে পেরেছো এগুলো কি দেখতে কীরকম ধরনের। সো চলো আমরা একদম বৈশিষ্ট্যগুলো ধরে ধরে পড়ি। সো প্রথমে আমরা মাত্রা নিয়ে পড়ব। নেমাটোড প্রাণীগুলোর মাত্রা কী ধরনের, অর্থাৎ সংগঠন ক্রমমাত্রা আমরা আগে থেকেই পড়ে এসেছি কিন্তু, যে আমাদের 4 ধরনের সংগঠন ক্রমমাত্রা আছে। তার মধ্যে নেমাটোডা কোনগুলো তোমরা নিশ্চয়ই বলতে পারবে। সো যেহেতু আমরা আগে পড়েছি, মাত্রাগুলো লিখে ফেলি। নেমাটোডা হচ্ছে অঙ্গ ও তন্ত্র মাত্রা। অঙ্গ ও তন্ত্র মাত্রা। কি মাত্রা? টিস্যু। টিস্যু অঙ্গ মাত্রা ছিল প্লাটিহেল মিনথেস, এবং এর পরেরটা হচ্ছে নেমাটোডা, যেটা হচ্ছে অঙ্গ ও তন্ত্র মাত্রা, এবং এটাই হচ্ছে সর্বোচ্চ। প্লাটিহেল মিনথেসের পরে নেমাটোডা থেকে কডাটা পর্যন্ত অঙ্গ ও তন্ত্র মাত্রায় চলবে। তো আশা করি বোঝা গেল। এখন প্রতিসাম্যতা কি? নেমাটোডা প্রাণীগুলোর প্রতিসাম্যতা কি? নেমাটোডা প্রাণীগুলো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। আমরা যদি এখানে মাঝখান বরাবর ভাগ করে দিই, মাঝখান বরাবর এভাবে ভাগ করে দিই, তাহলে প্রতিসাম্য দুইটা খণ্ড পেলাম আমরা। আমরা এখানে দুই পাশে দুইটা প্রতিসাম্য খণ্ড পেলাম, এবং এ কারণে একে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য বলে। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা। তাহলে এর প্রতিসাম্যতা কী ধরনের? দ্বিপার্শ্বীয়। এবং পরবর্তীতে এর ভ্রূণী স্তর। আমরা জানি নিডারিয়া প্রাণী পর্যন্ত হচ্ছে দ্বিস্তরী প্রাণী সবগুলো, এবং ত্রিস্তরী, এরপর ওগুলো সবগুলো ত্রিস্তরী। প্লাটিহেল মিনথেস থেকে শুরু করে সবগুলো উপরের দিকে সবগুলো ত্রিস্তরী। প্লাটিহেল মিনথেস হচ্ছে সবচেয়ে সরল ত্রিস্তরী প্রাণী। তাহলে নেমাটোডাও ত্রিস্তরী। এবং এর ত্বক, ত্বক আমরা আগেই বলেছি কিউটিকল নির্মিত।
কিউটিকল, এবং এরা ইলাস্টিক।